আসসালামু আলাইকুম। শেনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি তো আজকে কোনো রান্না দেখাবো না। একটা সুন্দর অনেক পুরাতন দিনের আমার দাদাদের আমল থেকে এই খাবারটা চলে আসছে, এই একই নিয়মের। এখন অনেকে খায় না, আবার অনেকে শৌখিনভাবে খেয়ে থাকেন। তা আমি আজকে ওই প্রসেসে আমার দাদাদের দাদারা যেভাবে খেত, বাড়িতে খাঁটি গরুর দুধ জাল দিয়ে রাখতো, ঘরে ভাজা মুড়ি আর আম, আর মিষ্টি যদি না হয় তাহলে সামান্য একটু চিনি। আমি আজকে আম মুড়ির একটা রস করে খাবো। আম দুধেরই রস, আম মুড়ির রস করে খাবো। অনেক পুরাতন দিনের রান্না, অনেকে বলে থাকে আম রস খাচ্ছি। তা আমি আম মুড়ির রস খাবো আজকে। আমি এর আগেও খেয়েছি বাসায়, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমের সিজন তো প্রায় শেষের দিকে এসে গেল, এই জন্য একটা আমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি কিভাবে আম দুধের রস খাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর দুধটা খুব ঘনত্ব করে জাল দেওয়া লাগবে, উপরে সর পড়বে, তবে গিয়ে খেতে ভালো লাগবে। আমি দুধটা 1 কেজি দুধ জাল দিয়েছি, এখন হাফ কেজি পরিমাণ হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে, উপরে মোটা সর পড়েছে। এই সর তুলেও ঘি বানানো যায়। তা আমি তো আজকে ঘি বানাবো না, আজকে আমি আম দুধের রস খাবো, তার সঙ্গে মুড়ি দিয়ে। এই খাবারটা আগে পুরাতন দিনের মানুষরা এই খাবার খেয়ে সারাদিন থাকতো। একটা খাবার খেয়ে আমি এখানে 3টা আম নিয়েছি, আমি বেশি আম নিই নাই, আর সামান্য একটু চিনি নিয়েছি। এমনি রূপালি আম আর একটা হাড়ি ভাঙা আম নিয়েছি। রূপালি আম এমনি অনেক মিষ্টি হয়, খুব সুন্দর মিষ্টি আম। তারপরেও আমি একটু চিনি নিয়েছি, আমার বাচ্চারা তো চিনি খাবেন, ওদেরও খাওয়াবো, আমি নিজেও খাবো। কারণ এইসব খাবার তো আমরা এখন খাই না বাসায়। চলুন আমি কিভাবে আম রসটা খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমে আমটা সুন্দরভাবে ছালিয়ে গুলিয়ে নেব। আমি আমটা এভাবে করে ছালিয়ে নেব। আমের কালার কত সুন্দর, এমনি রূপালি আম খেতে খুবই ভালো হয়। যারা রূপালি আম পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন রূপালি আম খেতে কেমন। আমি এভাবে করে ছালটা ছাড়িয়ে নেব আমের। কেটেও নেওয়া যায়, কেটে নেওয়ার থেকে এভাবে ছালিয়ে এভাবে করে হাতের মাধ্যমে এভাবে করে আমরা চটকিয়ে নেব, তাহলে এই আমের স্বাদটা বেশি ভালো পাবেন। এই রান্নাটা আমার দাদির কাছ থেকে আমার শোনা, এই জন্য আমার দাদি এভাবেও এখনও খায়। আমার দাদি অনেক ভালো আছে, আমার দাদি এভাবে আম পেলে মুড়ি দিয়ে দুধ দিয়ে খায়। আমার দাদি বললো যে এই আমগুলো আমরা আগে অনেক খেয়েছি, এরকম করে ঘনত্ব দুধ, গোয়ালের দুধ হতো, অনেক দুধ হতো, ডেক্সিতে দিয়ে রেখে জাল দিয়ে দিয়ে তারা খেত। বলছে আমরা ভাতই খেতাম না যখন আমের সময় হতো, আমের সিজনে গাছের আম আর গরুর দুধ হতো, খাঁটি গরুর দুধ দিয়ে এরকম আম রস করে খেত। ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তা আমি তো ভাত খাবো না, মুড়ি দিয়েই খাবো। মুড়ি দিয়ে খেতে অনেক টেস্ট লাগে। আর এটা মেশিনে ভাঙা মুড়ি, কিনা মুড়ি না। এখন যে চাউলটা দিয়ে মুড়ি ভাজা হয় মেশিনে, একদম বাড়ি ভাজার মতন মুড়ির স্বাদ। আমি 2টা আম দিলাম। আমি এবার অল্প একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য, সামান্য একটু, ছোটো চামচের 1 চামচ চিনি দিলে খেতে ভালো লাগে। আমি চিনি দিয়ে খাই। দেখুন আমি এবার দুধটাও দিয়ে দেবো, ঘনত্ব দুধ, উপর থেকে অনেকটা সর হচ্ছে। মুড়ি দিয়ে দেবো, একটু নেড়ে নেব। আমরা এরকমই থাকবে, ভাঙা ভাঙা আধ ভাঙা থাকবে। এটা গালের মধ্যে পড়লে অনেক ভালো লাগবে খেতে। আমি এবার মুড়িটাও দিয়ে দেব।
মুড়িটা দেখা যাচ্ছে অনেক পরে কমে যাবে, একদম কমে যাবে। এভাবে করে চামচ দিয়ে উল্টা পাল্টা বাতাসে মুড়ি উড়ে যাচ্ছে। আমার তো আম দুধের রস একদম তৈরি, মুড়ি দিয়ে খুব সুন্দর হয়েছে। আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আসলে তো খুব ভালো হয়েছে। এরকম যদি সকাল টাইমে এক বাটি এরকম খাওয়া যায়, আমার মনে হয় না আর খেতে থাকবে। এত সুস্বাদু একটা আম দুধের রস, আমার তো খেতে খুব ভালো লাগছে। আমরা এটা মুড়ি, রুটি, ভাত যেটা দিয়ে খাই না কেন, খেতে তো খুব ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। টাটা।